আচ্ছা আপনাদের কি সমস্যা বলেন তো? কি সমস্যা? একটু না দিয়ে ভিডিও শুরু করলাম, বলেন কি সমস্যা? প্রতিদিন কত কষ্ট করে করে ভিডিও করি আমি আপনাদের জন্য, আর ভিডিও করে এডিটও করি কত কষ্ট করে। এডিট করার পর আপলোড করি, নেট খরচ করে যতক্ষণ আপলোড করি ততক্ষণ অন্য কিছু চালাইতে পারি না ফোনে। এত কষ্ট করে ভিডিও করি, আপনার ভিডিও দেখেন না কেন? সামনে গেলে খালি ঠেলে ফেলে দেন কেন? ভালো লাগে না? ও বুঝতে পারছি, ভালো লাগবে কেন? আমি যদি কান্নাকাটি করে কষ্টের ভিডিও ছাড়তাম তাহলে ভালো লাগতো না? সুখের ভিডিও দেখতে ভালো লাগে না? কষ্টের ভিডিও কখনোই দেবো না, সুখের ভিডিও ছাড়া কষ্টের ভিডিও কখনোই দিব না, দেখতে হবে। আসলে কি জানেন, আপনি যেটা জিনিস ফলো করবেন আপনার জীবনে সেটাই হবে। আপনি সুখ জিনিসটা দেখতে থাকবেন, দেখবেন যে নিজেকে অনেক সুখী লাগতেছে, নিজেকে অনেক সুখী মনে হচ্ছে, অনেক সুখ দেখলেও ভালো লাগে। নিজেকে ঠিক সেভাবে চালাবেন, পরিচালনা করবেন, সেভাবেই থাকার চেষ্টা করবেন বাসায়, দেখবেন আপনি সুখী। আর মানুষের কষ্টের ভিডিও দেখতে দেখতে আপনিও একজন কষ্টের মানুষ হয়ে যাবেন, কষ্টের রুগী হয়ে যাবেন। একটা জিনিস কি, মানুষ অসুস্থতা দেখলে এমনি কিন্তু অটোমেটিকলি আপনি রুগী হয়ে যাবেন। আপনার তখন মনে হবে যে এটা মনে হয় আমারও শরীরে অনুভব হচ্ছে, ঠিক আছে? তাই বলতেছি যে সুখের ভিডিও দেখুন, ভালো লাগবে। কষ্টের ভিডিও দেখে এনজয় করার থেকে সুখের ভিডিও দেখে নিজেকে সুখী অনুভব করা বেশি ভালো। আর সুখ কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সুখ এমন একটা জিনিস, এটা হচ্ছে মনের ব্যাপার। হাজার কোটি লাখ টাকা থাকলেও মানুষ কিন্তু সুখী নয়, ঠিক আছে? অনেক অনেক টাকা আছে, কিন্তু দেখবেন যে আমরা যেমন গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, ভেড়ার মাংস, একেবারে ইলিশ মাছ, একেবারে সব ধরনের জিনিস খাইতে পারি, অ্যাভেলেবেল, একেবারে প্রচুর পরিমাণে ভাতও খাইতে পারি। নিঃসন্দেহে খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলে আমরা শুয়ে ঘুম পারি, উঠে আবার সকালবেলা উঠে আবার খাবারের ব্যবস্থা করি। কোটি কোটি টাকা থাকলেও কিন্তু মানুষ সেটা পারে না। কেন জানেন? ওই যে ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, হাজার হাজার ধরনের অসুখ। তাই বলতেছি, যেমন ওই কথায় আছে, সুর থাকতে গান ছাড়া ভালো, সেরকমই দুঃখের ভিডিও, মানুষের স্যাড ভিডিও, কানাকাটি ভিডিও, তারপরে ইমোশনাল ভিডিও, দুর্ঘটনার ভিডিও, এইসব না দেখে আমার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? ভালো লাগবে। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই না? সাবস্ক্রাইবও করে দেন। সাবস্ক্রাইব না করলে কি আমার চ্যানেল কি খুঁজে পাবেন? পরে আরেকটা ভিডিও দিলে পাবেন না। তো ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে? চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটা কমেন্ট করে জানান। আর আমি কোথায় আছি সেটা তো আমি বলি রেগুলার। অবশ্যই আমার যদি আশেপাশে বগুড়া জেলার কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি বগুড়া জেলা থেকে ভিডিও করি। বগুড়া না, থানা নাম বলবো না, আপনারা তো ভিডিও দেখেন না, থানা নাম বলে কী করবো বলেন? তবে আমি কিন্তু বগুড়ার লোক না, আমার দেশের বাড়ি রংপুরে। আমি রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। ছোটোবেলা থেকে ভদ্রতার সাথে বড় হয়েছি। আমার মা আমাদের চলিত মানে একদম বইয়ের ভাষায় কথা বলতো আমাদের সাথে, তো আমরা তো বইয়ের ভাষায় কথা বলি। আর আঞ্চলিক ভাষায় কথা কখনো বলিনি। আর আমরা যখন যে সময় বড় হয়েছি ওই সময় আঞ্চলিক ভাষা বললে লজ্জা লাগতো, ঠিক আছে? লজ্জা মানে আত্মীয় স্বজনের সামনে যে যেন আমি তুমি করে কথা না বললে একটা লজ্জার ব্যাপার হয়ে যেত। তাই আমরা আমি তুমি করেই কথা বলতাম, ভদ্রতার সাথে কথা বলতাম। এখন হয়ে গেছে কি এমনটা যে আমার মানে অঞ্চলের আঞ্চলিক ভাষাটা আমি পারি না। কেউ যদি আমাকে বলে যে এইভাবে এটা বলো, ওইটা বলো, এটা কি হবে? আমি তো বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় যাই থাকি। তো তখন তারা আমাকে যদি বলে যে তোমার দেশের আঞ্চলিক ভাষাটা একটু এই কথাটা কী হবে একটু বলো, তো আমি বলতে পারি না, কারণ আমি এলোপাতাড়ি বলে ফেলি। আর একটা জিনিস কি, অনেক জায়গায় অনেকের সাথে মেলামেশা করে না, আমি তাদের আঞ্চলিক ভাষাটা ধরতে পারি না। যেমন ধরেন, যখন আমি ময়মনসিংহ ছিলাম তখন ময়মনসিংহের লোকেরা যেভাবে কথা বলতো, আমি ময়মনসিংহ থেকে যখন আমার দেশের বাড়ি যাইতাম তখন তারা বলে যে ময়মনসিংহের আঞ্চলিক ভাষা একটু বলতো। তারা এই কথাটা কীভাবে বলে আমি শুধু শুনতেই পারি, ঠিক আছে? আমি বলতে পারি না। আর একটা জিনিস, আমি কিন্তু তাদের কথা শুনি অনেক সময়, বুঝিও না, ঠিক আছে? বুঝিও না, আমি বোকার মতো এরকম তাকাই থাকি। তারা বলে একটা কথা দুইবার রিপিট করলো, তো যখন দেখতেছে আমি কোনো রেসপন্স করতেছি না তখন তারা মনে করে আসলে আমি বুঝতে পারিনি তাদের কথা। এরকম আমি নরসিংদী ছিলাম, নরসিংদী কেউ আমার ভিডিও দেখলে অবশ্যই বলবেন তাদের কথাগুলো আমার না অনেক ভালো লাগে, কিন্তু আমি অর্ধেক কথা বুঝি না। তো আমি দেখি যে সবাই সবার এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে, একেবারে হর করে আঞ্চলিক ভাষায় কথা বলে। আমি একমাত্র পারি না। বরিশালের মেয়েরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে, নরসিংদীর মেয়েরা নরসিংদীর আঞ্চলিক ভাষায় কথা বলে। এখন ট্রেন্ডিংই হয়েছে যে আঞ্চলিক ভাষায় কথা বলে ভিডিও করা, কিন্তু আমি কেন জানি পারি না আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইতে। চেষ্টা করব, এখন চেষ্টা করতে হবে। যদি আঞ্চলিক ভাষা আমি না বুঝি মানুষের আঞ্চলিক ভাষা, আমার আঞ্চলিক ভাষা মানুষ কেমন করে বুঝবে? দেখেন, শুদ্ধ ভাষায় কথা বলতেছি তাই আপনারা ভিডিও দেখেন না, বলছেন না আমার কথা। তাহলে যদি আমি আঞ্চলিক ভাষায় কথা বলে ভিডিও বানাই বা ভিডিও করি তাহলে কি আপনারা আমার ভিডিও দেখবেন? বুঝবেনই না তো কথা। তাহলে হিজিবিজি কথা বলে মানুষকে অপ্রস্তুতকর পরিস্থিতির মধ্যে ফেলার কোনো মানে হয় না। তাই জন্যই আমি আঞ্চলিক ভাষায় ভিডিও করি না। আর আমি বলছি তো একবার যে আমার বাসার দৈনন্দিন যে কাজকর্মগুলো আমি করি সেগুলোরই ভিডিও করি। রান্নাবান্না যা করি তাই ভিডিও করি, কারণ আমি মনে করি যে আমি এক সময় রান্না পারতাম না, আমি একদমই রান্না পারতাম না। ইউটিউব দেখে টোটালি অনেকটা রান্না শিখে ফেলছি। আর হয়তো কিছু শাশুড়ির কাছে বা মায়ের কাছে ফোন করে শুনে শিখে ফেলছি। এখন আমার মনে হয় যে আমার মতো কিছু অকর্মা ঢেকি আছে যারা রান্না পারে না, ইউটিউবে সার দিয়ে ভিডিও দেখে রান্না শিখবে। তো তাদের জন্য আমি একটু করে রান্না করি। রান্নাটা এমন একটা জিনিস যে একটা তরকারি বা একটা রান্না
রান্না কিন্তু হাজারভাবে রান্না করা যায়, কয়েকভাবে রান্না করা যায়। সেটা হচ্ছে আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসছিলাম বিয়ের পর, তখন সবাই আমাকে বলতো যে রান্নাটা শিখবি, ওই দেশের রান্নাটা শিখবি। তো একটা রান্না কিন্তু একভাবে রান্না করা যায়, অনেকভাবে রান্না করা যায়। তো দেখা যায় যে রান্নার কিন্তু ধরন পাল্টিলে রান্নার স্বাদটাও পাল্টে যায়, তাই না? ঠিক সেজন্যই আমি কি করি, আমি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারা আমার রান্নার ধরনটা দেখে একদিন হলেও ট্রাই করবেন। দেখেন, একটা জিনিস কি, রেগুলার একটা খাবার খেতে খেতে কিন্তু মুখের রুচি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়। অনেক সময় কি হয় যে খেতে ইচ্ছে করে না, মনে হয় যে অন্যের হাতে রান্না যদি খেতে পারতাম। নিজের হাতে রান্নার সাথে এক সময় একদম বিস্বাদ লাগে মুখের মধ্যে, মনে হয় যে আরে কেউ যদি আমাকে একটু তরকারি দিয়ে যায় তো আমি মনে হয় ভাত খেতাম অনেকটা। তো সেই জন্যই আমার ভিডিওটা, কাউকে তরকারি দিয়ে যেতে হবে না, আপনি আমার মানে রেসিপিটা ফলো করবেন, একটু ওরে আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেবেন। ওই তো পাশের ভাবির মতোই রান্না হয়ে গেল, মানে অন্যের রান্নার স্বাদ চলে আসলো রান্নার মধ্যে। তো একবার হলেও খেয়ে দেবেন তো রান্না করে কেমন লাগে, রান্নাটা মুখে দেওয়া যায় কিনা, খেতে ভালো লাগে কিনা। আমার রান্না কিন্তু খারাপ না, ঠিক আছে, আমার রান্না অনেক ভালো। আমি একটু তেল মশলা বেশি দিই এই আর কি। আর একটা জিনিস কি, রান্নার মধ্যে যত তেল মশলা বেশি ফেলবেন তত কিন্তু ভালো। যেমন আপনি কাপড় ধুতে গেলে যদি হুইলের পরিমাণ, সাবানের পরিমাণ কম হয়, কাপড় কিন্তু কম পরিষ্কার হয়। তারপরেও পড়ালেখার ক্ষেত্রেও যদি একটা প্রশ্ন আপনি গঠনমূলক উত্তর একটু বড় করে আপনি সুন্দর করে লিখতে পারেন, দেখবেন যে মার্কসও ভালো দেয়। আবার কোথাও গিয়ে যদি আপনি একটু ভালো করে একটু কথা গুছায় বলেন, তাহলে দেখবেন যে আপনার বলে যে নম্র ভদ্র। ঠিক সেরকমই তরকারি রান্নার ক্ষেত্রে যদি আপনি তেল, পেঁয়াজ, মশলা পরিমাণ মতো দিতে পারেন, তো দেখবেন যে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। আর একটা জিনিস, আমি যখন ছোটো ছিলাম তখন ঈদে বিশেষ করে ঈদে, রোজার ঈদ হোক আর কোরবানি ঈদ হোক, এই ঈদে কী করে সবাই জানেন? সবাই কী করে, অটো, মাইক্রো এসব ভাড়া করে করে বাইরে ঘুরতে যেত। এই যে দর্শনীয় জায়গাগুলো আছে না, আমাদের ওইদিকে আছে, উত্তরবঙ্গে আছে, ভিন্ন জগৎ বলেন, স্বপ্নপুরী বলেন, অনেক জায়গা আছে, রংপুর চিড়িয়াখানা বলেন, জাদুঘর বলেন, জমিদার বাড়ি বলেন, সব কিছু। তারা কি করে, এলাকার লোকজনেরা, ভাই বোনেরা, বড় ভাই বোনেরা যাদের বিয়ে হয়েছে, শালা সবাইকে নিয়ে মাইক্রো ভাড়া করে ঘুরতে যেত, সেই সব দর্শনীয় জায়গায় যেত। কিন্তু আমি আমার বড় বোন ছিল না, আমি ছোট, তখন আমার মা আমাকে ওইভাবে যাইতে দিত না। দিবে কীভাবে, তারা তো আমাদের নিয়েই যাইতো না। এখন মনে মধ্যে একটা জিনিস কাজ করতো যে এত সুন্দর সুন্দর জায়গা বাংলাদেশে আছে, যদি কখনো সম্ভব হয়, আমি সব জায়গায় ঘুরে দেখবো। আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমার বিয়ে হয়েছে যার সাথে, সে চাকরির সুবাদে বাংলাদেশের প্রায় অনেক জায়গায় তার ঘোরা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সে কী করছে, বিয়ের পর আমাকেও নিয়ে ঘুরতেছে। তো ঘুরতে গিয়ে আমার না অনেক জায়গা দেখা হয়ে যাচ্ছে। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি কেন আমার মতো যারা আছেন, যাদের বড় বোন নাই বা যাদের ফ্যামিলি থেকে ওইভাবে ঘোরার কোনো সুযোগ সুবিধা নাই, আমি এখন তো ইউটিউব আছে, তো ঘরে বসে এই মানুষে এমবি দিয়ে ভিডিও দেখতে পারে, ওয়াইফাই দিয়ে ভিডিও দেখতে পারে। তো এই জায়গাগুলো কেন না আমি ভিডিও করে করে সারি, দেখুক, ঘরে বসে দেখুক, আমি সুন্দর করে ভিডিও করতেছি এবং মুখে দিয়ে বলতেছি যে এটা এই জায়গায়, এটা এভাবে এভাবে এভাবে। কেন ভাই, তাও সমস্যা কি? তাও আপনারা আমার ভিডিও দেখেন না? আমি তো আপনাদের কথা চিন্তা করে ভিডিও করি। হ্যাঁ, এখানে আমার একটা লাভ আছে, সেটা হচ্ছে আমার পরিচিতি বাড়তেছে, আপনারা আমাকে চিনতেছেন, আমাকে ফলো করতেছেন, এটা আমার ভালো লাগে। তো এক্ষুনি চালু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।